Prove that the intersection of two open sets is an open set. এটা কিভাবে প্রুভ করবে? এটাকে প্রুভ করার আগে তোমাকে ওপেন সেট সম্বন্ধে কিছু বলে নিই। ওপেন সেট মানে কি? যে সেই সেটটাকে আমি ওপেন সেট বলবো যদি ওই সেটের সমস্ত এলিমেন্টগুলো ইন্টিরিয়র পয়েন্ট হয়। ইন্টিরিয়র পয়েন্ট কি না, একটা পয়েন্টকে আমি ইন্টিরিয়র পয়েন্ট বলবো, একটা পয়েন্ট সেটা রিয়েল নাম্বার হবে, সেই রিয়েল নাম্বার পয়েন্টটাকে আমি ইন্টিরিয়র পয়েন্ট বলবো যদি ওই পয়েন্টের একটা নেইবারহুড ওই সেটের মধ্যে থাকে। নেইবারহুড কি না, ওই পয়েন্টকে ঘিরে যদি একটা আমি ওপেন ইন্টারভেল পাই, যদি সেটা ওই সেটের সাবসেট হয়। ব্যাস, এই চেন, এই কারেকশন, এইটাকে যদি তুমি রিয়েলাইজ করতে পারো তাহলে এইটা খুব সহজে হয়ে যাবে। চল কি করবে, তুমি প্রথমে দুটো ওপেন সেট নিয়ে নাও। ওকে, সলিউশন, let G1 and G2 be two open set. ক্লিয়ার? প্রথমে দুটো আমি ওপেন সেট ধরে নিলাম। এবারে আমাদেরকে দেখাতে হবে যে এদের ইন্টারসেকশনটা ওপেন। তাহলে দুটো কেস নিলাম আমি। কেস 1, প্রথমে ধরে নিচ্ছি G1 ইন্টারসেকশন G2 ফাই, অর্থাৎ কোনো এলিমেন্ট নেই। সেক্ষেত্রে কি ওপেন সেট হবে? আমরা কি জানি যে ফাই ওপেন সেট, তার মানে ইন্টারসেকশনটা ওপেন সেট হয়ে গেল। তাহলে ওইটুকুই লিখবো, সিন্স ফাই ইজ অ্যান ওপেন সেট সো G1 intersection G2 is an open set. অর্থাৎ ওপেন ফাই হলে, অর্থাৎ এমটি হলে আমাদের কোনো সমস্যা নেই, যত সমস্যা নন এমটিতে। তো চলো কেস 2 তে যাই। কেস 2 তে কি করব আমরা? কেস 2 অর্থাৎ G1 intersection G2 not equal to phi। নট ইকুয়াল টু ফাই মানে নন এমটি, তার মানে এলিমেন্ট থাকবে। তুমি একটা এলিমেন্ট ধরে নাও, লেট এক্স বিলংস টু G1 ইন্টারসেকশন G2। G1 ইন্টারসেকশন G2 মানে G1 ও থাকবে G2 ও থাকবে, ঠিক আছে? তাহলে আমি কি বলবো, দেন এক্স বিলংস টু G1 and এক্স বিলংস টু G2। এবারে একটা তুলে নিয়ে এসো, এক্স বিলংস টু G1 থেকে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে সিন্স G1 টা কি ওপেন সেট, সিন্স G1 is an open set and x belongs to G1, ওপেন সেটের ভিতরে সমস্ত পয়েন্টগুলো হয় আমরা কি জানি ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে এক্সটা যেহেতু G1 এর ভিতরে আছে, তার মানে এক্সটা হয়ে গেল ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে সো x is an interior point of G1। বাস। আর ইন্টিরিয়র পয়েন্ট মানে কি হয়, যে যেটা ইন্টিরিয়র পয়েন্ট যে সেটের, সেই পয়েন্টকে ঘিরে একটা নেইবারহুড পাবো, সেটা ওই সেটের সাবসেট হবে। তাহলে যেহেতু এক্সটা G1 এর ইন্টিরিয়র পয়েন্ট, তাহলে এক্স কে ঘিরে আমি একটা নেইবারহুড পাবো যেটা কিনা G1 এর সাবসেট হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো, দেন there exists a neighborhood of x, say আমি ধরে নিলাম n x, ডেল্টা, such that এরূপ ভাবে একটা নেইবারহুড এক্সিস্ট করবে যাতে করে n x, ডেল্টা 1 সাবসেট অফ G1। যেখানে তুমি লিখে দিতে পারো যে হয় n x ডেল্টা 1 মানে হচ্ছে x মাইনাস ডেল্টা 1 টু x প্লাস ডেল্টা 1, ডেল্টা 1টা পজিটিভ, ঠিক আছে? এরপর তুমি G2 এর জন্য নিয়ে আসো। G2 এর জন্য
তাহলে G2 কে কি বলবো আমরা? ওই একই ভাবে লিখবো এখান থেকে, since G2 is an open set, আবার and এবং x টা G2 তে আছে, so কি বলবো? x is an interior point of G2, x is an interior point of G2, তাহলে x টা G2 এর ইন্টারিয়র পয়েন্ট হয়ে গেল। তার মানে কি হবে? then there is a neighborhood of x, the nx delta 2 ধরে নেব এখানে, such that nx delta 2 subset of G2, ঠিক আছে? চলো, then there exists a neighborhood of x such that say করে নিলাম, say n x delta 2 such that n x delta 2 subset of G2, তাহলে দুটো নেইবারহুড পাচ্ছি, এটাকে একটা করতে হবে। সেটা করার উপায় কি? না, আমাদের মিনিমাম করে নিতে হবে। লেট ডেল্টা সমান মিনিমাম অফ ডেল্টা 1 কমা ডেল্টা 2, ঠিক আছে? ধরো আমি বলছি যে এটা x ছিল, প্রথমে একটা নেইবারহুড নিয়েছি ডেল্টা 1 ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1, মানে এদিকে x মাইনাস ডেল্টা 1 x প্লাস ডেল্টা 1, আর একটা নিয়েছি x মাইনাস ডেল্টা 2 x প্লাস ডেল্টা 2। এবারে এইটা ডেল্টা 1 নিয়েছি, এটাও ডেল্টা 1 নিয়ে এটা ডেল্টা 2 নিতে পারতাম। অ্যাকচুয়ালি কে মিনিমাম নিতে চাই না, তাহলে যদি আমি মিনিমামটা নিই তাহলে দেখো পুরো সেটের এলিমেন্টগুলো এর মধ্যে এইটা কমন পার্ট চলে আসছে, আর যেহেতু ইন্টারসেকশন তাহলে আমার কমন পার্ট নিতে হবে, তাহলে ওই জন্য আমি মিনিমাম করলাম ডেল্টা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে দেখো বলতে পারবো দেন n x ডেল্টা, যেটা nx ডেল্টা 1 এর ভিতরেও আছে, আবার g1, যেহেতু nx ডেল্টা 1টা g1 এর ভিতরে আছে মানে পুরো g1 এ চলে গেল, এন্ড ঠিক সেম কেস এটা nx ডেল্টা 2 এর ভিতরে আছে, তার মানে g2 এর ভিতরে চলে গেল। তাহলে সোজা কথা হয় nx ডেল্টাটা g1 এর ভিতরেও আছে, g2 এর ভিতরেও আছে। তাহলে এখান থেকে আমি কি বলবো? this implies that nx ডেল্টাটা ওদের ইন্টারসেকশনের ভিতরে আছে। তাহলে g1 g2 এর ভিতরে আমি এমন একটা ইন্টারসেকশন পেয়ে গেলাম x এর, মানে x এর এমন একটা নেইবারহুড পেলাম যেটা g1 ইন্টারসেকশন g2 এর ভিতরে আছে। তার মানে এখান থেকে কি বলবো? this implies x is an interior point of g1 intersection g2, তাহলে x টা ইন্টারিয়র পয়েন্ট হয়ে গেল। x টা কি নিয়েছি আমরা? since x is arbitrary, কারণ x তো আমি অরবিটারি নিয়েছি, since x is arbitrary, so কি বলবো? every point of g1 intersection g2 are interior point। তাহলে কোন সেটের যদি প্রত্যেকটা পয়েন্ট ইন্টারিয়র পয়েন্ট হয় তাহলে সেই সেটটাকে কি বলি আমরা? সেই সেটটাকে বলবো ওপেন সেট। therefore g1 intersection g2 is an open set, okay? hence the theory, এটাই তো আমার দেখানো বলেছিল, hence the theory। আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে পেরেছো তাহলে আমার জন্য লাইক কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আজকে যারা প্রথম দেখলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দাও, তাহলে এরকম ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আবার পরের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।